আমরা সবাই জীবনে দুঃখ, কষ্ট আর সমস্যার মুখোমুখি হই। কখনো ভাবি, কেন এ দুঃখ? আমি কি ভুল করেছি, নাকি এটাই আমার ভাগ্য? শ্রীমদ্ ভগবদ্গীতায় এই প্রশ্নের এক চমৎকার উত্তর দেওয়া হয়েছে। গীতায় বলা হয়েছে, মানুষের দুঃখের মূল কারণ হল অজ্ঞানতা এবং আসক্তি। আমরা নিজেদের প্রকৃত পরিচয় জানি না। আমরা ভাবি, আমি এই শরীর, আমি এই সম্পদ, আমি এই সম্পর্ক। কিন্তু সত্য হল, আমি এক চিরন্তন আত্মা, আর আত্মার কোনো মৃত্যু বা কষ্ট নেই। মানুষ যখন বস্তুগত জগতে অতিরিক্ত আসক্ত হয়, তখন এই দুঃখ জন্ম নেয়। যেমন কেউ ধনসম্পদ হারালে ভেঙে পড়ে, আবার কেউ সম্পর্কের বিচ্ছেদে কষ্ট পায়। কারণ আমরা বাহ্যিক জিনিসকে স্থায়ী মনে করি, অথচ গীতায় পরিষ্কার বলা হয়েছে, সব কিছুই ক্ষণস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুঃখ এবং সুখ দুটোই অস্থায়ী, এরা যেমন আসে তেমনই চলে যায়। কিন্তু জ্ঞানহীন মানুষ দুঃখকে চিরস্থায়ী ভেবে ভোগ করে। আরেকটি বড় কারণ হল কর্মফল। গীতায় বলা আছে, যেমন কর্ম তেমন ফল। আমরা পূর্বজন্মের বা বর্তমান জন্মের কাজের ফল ভোগ করি। যদি অন্যায় করি, তার কষ্ট আমাদের কাছে ফিরে আসে। তাই দুঃখ আসলে আমাদের শিক্ষক, যা আমাদের সঠিক পথে ফেরাতে চায়। তাহলে সমাধান কি? গীতা বলে, যদি আমরা ভগবানের প্রতি ভক্তি রাখি, ন্যায় পথে চলি এবং আত্মাকে চিনতে শিখি, তবে দুঃখ আমাদের কষ্ট দিতে পারবে না। তখন দুঃখকেও আমরা শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করব, অভিশাপ নয়। তাহলে বন্ধুরা, আসুন আমরা গীতার আলোকে জীবনের দুঃখকে বুঝি, জ্ঞানকে গ্রহণ করি এবং ভক্তির মাধ্যমে শান্তি খুঁজি। আপনি কি মনে করেন, দুঃখ আসলে শাস্তি নাকি শিক্ষা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।